ভারতীয় জনতা পার্টিকে কেন ভোট দেবে, এটা একটা বড় প্রশ্ন। রোজ যখনই টিভি খুলবেন মাননীয় মুখ্যমন্ত্রী কোনো না কোনো একটা মিথ্যা কথা বলবেন। যেরকম উনি রাকেশ রোশনকে চাঁদে পাঠিয়ে দিচ্ছেন, যেরকম উনি রবীন্দ্রনাথ ঠাকুরকে বলে দিয়েছিলেন কি গান্ধীজির উনি ফলের রস খাইয়ে অনশন ভাঙিয়েছিলেন, ওই রকম আমাদের আমডাঙ্গার বিশেষ করে মাইনরিটি ভাইদেরকে তিনি বুঝিয়ে দিচ্ছেন কি যদি আমাদের বাইরে যাও তোমাদের অসুবিধা আছে। এই সিএ নিয়ে কি মিথ্যা প্রচার করা হচ্ছে, অথচ সিএতে ইনকামিং আছে, আউটগোয়িং বলে কোনো কথা না। আপনাদের আশীর্বাদে আমি ভোট দিয়েছিলাম সিএর পক্ষে, আপনাদের আশীর্বাদে আমি দ্রৌপদী মুর্মুকে ভোট দিয়ে আমরা একটা রাষ্ট্রপতি বানিয়েছিলাম আমাদের আদিবাসী সম্প্রদায়ের মানুষ। এই সিএ নিয়ে কি করে মিথ্যা কথা একজন মুখ্যমন্ত্রী বলতে পারেন আপনারা নিশ্চয়ই ফিল করেছেন। বিলটা কতদিন আগে পাস হয়েছিল, কিন্তু ধন্যবাদ জানাবো প্রধানমন্ত্রী মোদীজিকে, যিনি প্রত্যেকটা মুসলিম সমাজের এনজিওর সঙ্গে কথা বলে অমিত ভাই কথা বলে আজকে মমতা ব্যানার্জি যতই উস্কানি দিচ্ছেন সিএ নিয়ে কোনো আন্দোলন করতে পারছেন না, কোনো আন্দোলন করাতে পারছেন না। সিএতে কি আছে? আমাদের উদ্বাস্তু একটা জ্বালা ছিল, আমাদের যারা বাংলাদেশে পাকিস্তান থেকে, যারা আফগানিস্তান থেকে হিন্দু বৌদ্ধিস্ট খ্রিস্টান শিখ ইসাই যারা ভারতবর্ষে এসেছিলেন তাদের আইন অনুযায়ী তাদের নাগরিকতা ছিল না। এই নিয়ে মতুয়া সমাজ, নমশূদ্র সমাজ, এই আন্দোলনটা কিন্তু সব থেকে বেশি পশ্চিমবাংলা হয়েছে। এই আন্দোলনের রেশ কিন্তু পশ্চিমবাংলা মতুয়া সমাজের লোকেরা ধরে রেখেছিল। কিন্তু আমরা কি দেখতে পারি, একটা সময় মাননীয় মুখ্যমন্ত্রী যখন বামফ্রন্ট সরকার ছিল তখন এই মতুয়া ভাইরা ভেবেছিল কি সিপিএম তাদের এই নাগরিকতা পাইয়ে দেবে, তারাও নাগরিকতার জন্য সবসময় তাদেরকে ব্যবহার করত। কিন্তু ভোটের সময় কি চমক দিত, যদি তুমি আমাদের ভোট না দাও তাহলে তোমাদেরকে আমরা বলবো তোমরা এই দেশের নাগরিক নয়। বারবার এই ধমক দেওয়া হতো। যখন এই বিলটা পাস হলো আর কিছুদিন আগে যখন রুল ফ্রেমিং হলো, রুলে কি বলা আছে, আপনাদের সবার ঘরে ওই যুগটা চলে গেছে, সবার ঘরে এই আইন যে রুল ইম্পোজ হয়েছে আপনারা সবাই নিজের বাড়িতে আপনার ছেলে মেয়েকে বলবেন ডাউনলোড করে আপনাকে দেখিয়ে দেবে আইনে কি আছে। আজকে ভারতবর্ষের কোনো মানুষ যদি আমেরিকা, লন্ডন বা অন্য কোনো দেশে, আমি তর্কে খাতির ধরে দিলাম অন্য পাকিস্তান, বাংলাদেশ, আফগানিস্তানে যদি নাগরিকতা নিতে যায় তাদেরকে কোনো না কোনো ডকুমেন্টস ওখানে দিতে হয়। বিজনেস ভিসা হয়, রেসিডেন্সিয়াল ভিসা হয়। কিন্তু আমরা যে আইনটা পাস করেছি নো বিজনেস, নো রেসিডেন্সিয়াল, সরাসরি নাগরিকতা, সমস্ত রকম আপনার কাছে ডকুমেন্টের নাম বলা হয়েছে, নাও থাকতে পারে। বাংলাদেশে কি জ্বালায় আপনাদেরকে আসতে হয়েছিল আপনারা সবাই জানেন। বাংলাদেশে থেকে বহু মানুষ, হিন্দু মুসলমান সবাই এসছেন এখানে। কিন্তু আজকে যখন ওনাদেরকে বলা হচ্ছে কি যে কোনো এই 14টা ডকুমেন্ট যদি না থাকে তাহলে ভারতবর্ষে যে কোনো এনজিও আপনাকে শুধু বলে দেবে হ্যাঁ আপনি ভারতবর্ষে এখানে বসবাস করে আপনি বাংলাদেশে কোনোদিন ছিলেন, আপনার নাগরিকতা সঙ্গে সঙ্গে অনলাইন হয়ে যায়।